তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, মানে কোনো একটা দিকে বায়াস এই জিনিসটা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ 11 দলের নেতাদের সফর উপলক্ষে আমরা অনেকগুলো ব্যানার লাগিয়েছি, সেগুলো আমরা নামিয়ে ফেলবো। এবং আপনারা জানেন যে তারেক রহমান সাহেব যেদিন ফেনী এসেছিলেন সে উপলক্ষে প্রচুর কালার বিলবোর্ড ব্যানারে পুরা ফেনী শহর ছেয়ে ফেলা হয়েছিল, সেগুলো কিন্তু এখনো আছে। তো সুতরাং আমরা এই কথাটা স্পষ্ট করে বলেছি যে অন্যরা যেটা করছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে যখন আমরা করেছি তখন আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে অন্যায়, এটা সম্পূর্ণভাবে অনিয়ম এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ। এবং বিশেষ করে এসিল্যান্ড জসিম সাহেবের আচরণ ছিল স্পষ্ট যে উনি মানে কোনো একটা দিকে বায়াস এই জিনিসটা। তো সেটা আমরা আজকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। জেলা প্রশাসক বলেছেন যে উনি আমাদের আপিল করার একটা ব্যবস্থা করবেন। উনি বলেছেন যে একই রকম সুবিধা কেউ ভোগ করবে কেউ ভোগ করবে না, এটা হতে পারে না, এটা উনি ব্যবস্থা নেবেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে। আমরা স্পেসিফিক গত 22 তারিখের একটা ঘটনা এবং 28 তারিখের দুটো ঘটনা উল্লেখ করে ওনাকে লিখিতভাবে জানিয়েছি। 1 তারিখে আমাদের নারী কর্মীদের উপরে বিজয় সিং দিঘির ওখানে বিজয় সিং আব্দুল ফরাজি বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা ওনাকে জানিয়েছি। উনি যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে সেটা রেফার করেছেন এবং বলেছেন তদন্ত করে ওনারা ব্যবস্থা নেবেন। এর বাইরে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের নামে বিভিন্নভাবে প্রচারণা করা হচ্ছে। সেখানে নির্বাচনী আচরণবিধিতে আছে নির্বাচন উপলক্ষে কাউকে আশ্বাস দেওয়া যাবে না, কোনো কিছুর লোভ দেখানো যাবে না, কিন্তু এগুলো অহরহ বিএনপির লোকেরা করছে, এগুলো আমরা তুলে ধরেছি। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা সহ আরো অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছি। রিটার্নিং অফিসার মহোদয় উনি লিখে নিয়েছেন। আমরা জানি না এই লিখে নেওয়াটা কোনো লৌকিক বা লোক দেখানো বিষয় কিনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উনি বলেছেন যে উনি ব্যবস্থা নেবেন। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে যারা জড়িত সেনাবাহিনীর, বিজিবি, তারপর আপনার র্যাব, তাদেরকে আমরা বিষয়গুলো জানিয়েছি। সুতরাং আমরা এটা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো এক্সট্রা প্রিভিলেজ চাই না। আমাদের কথা হচ্ছে যে অন্যরা যদি আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু অন্যদের বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়া না হয় তখন আমাদের কর্মীরা যখন সেগুলো করে তখনই দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কয়েকবার ঘটেছে। এখনো আমরা স্পষ্ট করে বলি যে এরকম যদি চলতে থাকে তাহলে নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ণ হবে। হুমকি ধামকি, আসতে দেওয়া হবে না, কালো চশমা পরে থাকবো, এই ধরনের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। তো এটা একটা ভালো দিক, যে বোঝা যাচ্ছে যে মানে আমাদের সম্ভাবনা দেখে কারো মধ্যে হয়তো একটা মানে ধৈর্যচ্যুতি ঘটতেছে বা একটা আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হচ্ছে। তা আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে সবাইকে যে নির্বাচন যার খুশি যে যাকে ভোট দিবে এ ব্যাপারে কেউ জোরাজুরি করা, কেন্দ্র দখল করা, ভোটারদেরকে ভয় দেখানোর, এগুলো করা যাবে না। এবং মাইনরিটি কমিউনিটিকে, রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটিকে হুমকি ধমকি দেওয়ার কিছু কথাও আমরা উল্লেখ করেছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে মোবাইল কোর্ট সেই সমস্ত জায়গায় মুভ করবে, তারা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটির সাথে কথা বলবেন এবং কোনো অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। আমরা এরপরে বেশ কিছু ঘটনা স্পষ্ট উল্লেখ করে আমরা জানাবো। যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে সে ব্যাপারে পদক্ষেপ নিব। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশাসনকে দিব। এর বাইরে, এটা 2 এর কথা বলছি, ফেনী 2 এর কথা। এর বাইরে আপনার অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমরা আজকে অনুরোধ করেছি। আমার একটু পরে আমি এসপি সাহেবের সাথে আমার মিটিং আছে। আমরা ডিসি মহোদয়কে বলেছি যে ফেনীতে অবৈধ অস্ত্র দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। সেই সমস্ত সন্ত্রাসীদের অস্ত্র এখন হাত বদল হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি। আমরা অনুরোধ করেছি অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানোর জন্য, এবং সন্ত্রাসীদের একটা তালিকাও আমরা বলেছি যে আপনারা করেন, আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন কারা হুমকি ধামকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। তো ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা অপেক্ষা করব, নাইলে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। এটা হচ্ছে আমাদের শেষ কথা।